এখানে তাড়াহুড়া করলে পথ শান্তি দেয় না, ধীরে চললে পথ নিজেই সাহায্য করে। ডিম পাহাড়ে যাওয়ার পথে আমাদের নীলগিরিতে একটা চেকপোস্ট পড়ে এবং সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিই। চেকপোস্টের কাজ শেষ করে আবার আমরা রওনা হলাম ডিম পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা শুধু চোখ দিয়ে দেখা যায় না, মন খোলা রাখতে হয়। আমাদের চাঁদের গাড়িটা যখন আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠতেছিল তখন অনেক অসাধারণ লাগতেছিল। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য আমাদের মন একদম শান্ত করে দিচ্ছিল। মনে হচ্ছিল আমাদের টাকা এখানেই উসুল। লোকে বলে যে বান্দরবনের সৌন্দর্য দেখে নাই সে বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই। পাহাড়ের এত সুন্দর দৃশ্য আসলে এগুলা বলে বোঝানো যায় না এবং ক্যামেরায় ধারণ করে বোঝানো যায় না। পাহাড়ের এত সুন্দর দৃশ্য এগুলা নিজে চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। বর্ষায় পাহাড়ি রাস্তা সুন্দর কিন্তু সতর্কতার। কাদা, পিচ্ছিল মোড়, ছোট ছোট ঝিরি রাস্তার ওপর দিয়ে বয়ে যায়। ভাই এইখানে টাকা উসুল হয়ে গেছে আমার টাকা এখানে উসুল। পাহাড়ি রাস্তার বাতাস আলাদা, যেন মনে হয় ঠান্ডা বাতাস মুখে লাগে। এই বাতাসে নেই শহরের ধুলো, নেই ক্লান্তি, আছে শুধু মুক্তির অনুভূতি। পাহাড়ি রাস্তায় যাত্রায় মনে হয় গল্প। সেই টাকা উসুল, পয়সা উসুল। ও ভাই ভাই কত বড়টা। এই পাহাড়ের নাম কি? মনে হয় না এর থেকে বড় পাহাড় আছে। এই যে ঠিক আছে। ভাই রাস্তা শান্তি, ভাই শান্তি, মন শান্তি ভাই। একটা ভিডিও ভাই দাঁড়াবে না। এখানে রাস্তাগুলো যেমন খাড়া, মনে হচ্ছিল একদম আমাদের চাঁদের গাড়ি আকাশের দিকে যাচ্ছে। আর ভাই চাঁদের গাড়ির উপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে আপনারা তো বুঝতেই পারতেছেন অলরেডি। এখানে মনে হয় না কেউ আসতে পারে। ভাই ডিম পাহাড়ে তো আসে না সবাই। ডিম পাহাড়ে অনেক কম আসে ভাই। ডিম পাহাড়েও তো আসে না মানুষ। এটা বেশি এখানে। সবার অনুভূতি দেখে আপনারা তো বুঝতেই পারতেছেন কেমন একটা ফিলিংস। আপনারা যদি বান্দরবন ট্যুরে আসেন তাহলে অবশ্যই ডিম পাহাড়ে আসবেন। ডিম পাহাড়ে আসলেই আপনারা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। যারা হাত দুর্বল তারা কখন আসবে নিচে টাকা Sunset stains, purple haze, laughing till we couldn't breathe. Swore we'd always stay the same. আরো বলছে হ্যাঁ এখন আবার আরো দিচ্ছে না তো সামনে যাইতে এই পাশেও দেখেন মনে হইতেছে পৃথিবী এখানে এদিকে শেষ। ডিম পাহাড়ে ওঠার আগে আমাদের আরেকটা চেকপোস্ট পড়ে এবং সব থেকে মজার কথা হচ্ছে ওই চেকপোস্টে আমি ভিডিও করতে যে সেনাবাহিনীর হাতে কট খাইছিলাম। পাহাড়ি রাস্তা বেয়ে যত সামনের দিকে যাচ্ছি ততই অবাক হচ্ছে পাহাড়ের সৌন্দর্য দেখে। এই ভাই এখান থেকে ছবি তুলুন।
দীর্ঘ প্রতীক্ষার পর চলে এলাম ডিম পাহাড়ে। আপনারা যদি বান্দরবনে ভ্রমণে আসেন তাহলে অবশ্যই ডিম পাহাড়ে আসবেন। এখানে মেইন যে ডিম পাহাড়টা সেটা পর্যটকদের জন্য নিষিদ্ধ। ডিম পাহাড়ের পাশে ছোট একটা পাহাড় আছে, ওই পাহাড়ে সবাইকে উঠতে দেওয়া হয়, কিন্তু ওই পাহাড়ে ওঠাটা অনেক রিস্কি। এগুলা ভাবা যাবে না। আমি আগে নামি, তোমরা আগে আসো আমার সঙ্গে সঙ্গে। আপনারা যারা উঠবেন তারা খুবই সতর্কতাভাবে উঠবেন এবং সাবধানে পা ফেলে উঠবেন। ডিম পাহাড়ের পৌঁছানোর পর প্রথম যেটা অনুভূত হয় সেটা হলো নীরবতা। চারিদিকে সবুজ পাহাড়, হালকা বাতাস আর পাখির শব্দ। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় ধীরে চলতে শুরু করেছে। ভিড় কম থাকায় জায়গাটা একদম পার্সোনাল ফিল দেয়, যা একজন ব্লগারের জন্য বড় প্লাস পয়েন্ট। Wishing you could walk through my door.